সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ডেইলি ব্লগে। তো সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য তাড়াহুড়ো করে আমি আগে পড়ার টেবিলের কাছে চলে আসি। তো পড়ার টেবিলটা খুবই অগোছালো ছিল, কারণ কালকে রাতে আমার অনলাইন ক্লাস শেষ হতে অনেকটা রাত হয়ে যায়, আর অনেক ঘুম চলে আসায় আমি টেবিলটা না গুছিয়েই ঘুমিয়ে পড়ি। তো সকালে উঠে আগে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ অগোছালো টেবিলে একদম পড়াশোনা করতে ইচ্ছা করে না। গোছানো টেবিলটা থাকলে মনে হয় যে যা একটু পড়তে বসি, মানে টেবিল দেখলেই আর কি পড়তে বসার ইচ্ছা থাকে। তো এরপরে আমি 1 গ্লাস পানি খেয়ে নিব। সকালে বাসি মুখে 1 গ্লাস পানি খেয়ে নিলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন সকালে বাসি পেটে 1 গ্লাস পানি খাওয়া। সবারই উচিত সকালে বাসি পেটে 1 গ্লাস পানি খাওয়া, স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি পানি খাওয়ার শেষে এবার ফ্রেশ হওয়ার জন্য চলে যাই। ফ্রেশ হতে হতে হঠাৎ আমার খেয়াল পড়ে যে গাছগুলোতে পানি আছে কিনা। এই জন্য আমি গাছে পানি দেওয়ার জন্য মুখ ভর্তি করে পানি নিয়ে গাছের কাছে চলে যাই। গাছের কাছে এসে দেখি গাছের গোড়ায় হালকা হালকা পানি রয়েছে, যার কারণে আমি আর গাছে খুব একটা বেশি পানি দিব না। তো এটা আমার 2টা মরিচ গাছ হয়েছে। এটা আমার মানি প্ল্যান্ট গাছ। আমার মানি প্ল্যান্ট গাছটা খুব একটা বড় হয় না, আর এটা পিচ্ছি একটা মানি প্ল্যান্ট গাছ হয়েছে। আগে গাছ লাগিয়েছিলাম, সেটা মারা যাওয়ার পরে হঠাৎ দিকে এই গাছটা হয়েছে। আর এখানেও কিছু মানি প্ল্যান্ট ক্যাকটাস রয়েছে। আমি একটা গাছের পাতা নিয়ে সেখানে রেখেছিলাম, যেটাতে শিকড় গজিয়েছে। জানি না গাছের পাতাটার নাম কি, কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাটি নেই বলে আর কি লাগাতে পারিনি। এই যে এখানে একটা কিছু ক্যাকটাস, আর এই গাছটার নাম কি আমি জানি না। তো গাছে পানি আমি বেশি দিব না, যেহেতু গাছে পানি রয়েছে, তাই হাত দিয়েই অল্প অল্প করে পানি দিচ্ছিলাম। তার মরিচ গাছ দুটি রয়েছে বলে সাবধানে পানি দিই, যেন পানি জোরে বা বেশি পানি দিলে মরিচ গাছ দুটি মরে না যাবে, পানির স্পিডে হেলে দুলে না যায়। তো এবার পড়ার টেবিলে চলে আসলাম, তবে পড়ার জন্য না, এখন আমি আগে মাথায় তেল দিব, যেহেতু আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তাই আগে মাথায় তেল দিয়ে তারপরে পড়তে বসবো, যাতে আমি পড়াশোনা শেষ করে দুপুরে গোসল করে ফেলতে পারি। তো আমি অনেক হেয়ার ফল হওয়ার জন্য এই তেলটা ইউজ করছি। এখন পর্যন্ত খুব একটা ফলাফল বুঝি নাই। তো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আমি দেখব, চেক করব আর কি। 1-2 মাসের একটা নিয়েছি। 2 মাস কমপ্লিট হলে বুঝবো যে কতটা ভালো হয়েছে, হেয়ার ফল কমেছে কিনা। তাছাড়া বোঝা যাবে না। মানে আমি প্রায় 15-20 দিন ইউজ করতেছি, আমার এখনও হেয়ার ফল হচ্ছে। চুলে তেল দেওয়া শেষে এবার পড়ার টেবিলে চলে আসলাম। আমার আসলে পড়ার টেবিলে চলে আসার মূল কারণ হচ্ছে আমার 5 তারিখ থেকে মোটামুটি ভালোভাবে বিজেএসের প্রিপারেশনের জন্য কোচিংটা শুরু হয়ে গেছে ক্লাস। তো আমার পরীক্ষা চলার জন্য আমি আসলে মিড টার্ম চলতেছিল, যার কারণে আমি ভালোভাবে প্রিপারেশনটা মানে ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি, কিন্তু আমি কোনো কিছু নোট করতে পারিনি। তো আমি এখানে চেক করতেছিলাম গ্রুপের সব মেসেজগুলো, এবং প্রথমে আমি আমার ক্লাসের যে রুটিনটা সেটা লিখে নিলাম, কবে কোন ক্লাস হবে, কোন কোন কোর্সগুলো করাবে, এগুলো আমি সব কিছু লিখে নিলাম। এবার আমাদেরকে একটা বুক লিস্ট দেওয়া হয়েছে, তো আমি বুক লিস্টগুলো সুন্দর করে নোট করে নিচ্ছি। যে বুক লিস্টগুলো নোট করে নেওয়ার এই একটাই কারণ আমার কোন কোন বই আছে আর কোন কোন বই কিনতে হবে সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো, এবং যে যে বইগুলো আমার আছে ওগুলো আমি টিক চিহ্ন দিয়ে রাখতে পারবো। মানে আমার একটু মাথার মধ্যে থাকবে যে আমার কোনগুলো আছে কোনগুলো নাই। যেহেতু আমার অনেকগুলো বই আছে, তো বইগুলা তো সব কিছু আমার সামনে নেই, আমি তো সব কিছু গুছিয়ে রেখেছি। ওগুলো সামনে নিয়ে বসে আর কি একটা একটা করে চেক করব। তারপরে আমি আসলে আমাদের কোর্স প্ল্যানটা লিখতেছিলাম, যে আমরা 2 মাসে কি কি পড়বো, কোন কোন টপিকগুলো পড়বো, সেগুলো আর কি লিখে রাখতেছিলাম। যেটা যেটা পড়া হবে ওটা তো